মাওলানা ফেরদৌস আলম। এরপরে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানগ্রাহী আলোচনা করবেন কোরআন এবং হাদিস থেকে। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ আল আমিন যুক্তিবাদী, বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত মুরিদগণ ইকরাম, মাজার পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ভক্তবৃন্দ, কুসলিবাড়ি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব শওকত আলী, এই ইউনিয়ন বিএনপির সমন্বয়কারী আলহাজ আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে এই তাফসীর মাহফিলের এই সামিয়ানার নিচে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সৌভাগ্যবান এই জন্যই যে রাস্তা দিয়ে এখানে আসা পর্যন্ত এমন ভিড় ঠেলে এই মঞ্চে আসতে অনেককেই বেগ পেতে হয়েছে, সময় লেগেছে, কিন্তু সামিয়ানার নিচে আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারাই বসতে পেরেছেন। আর হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। যারা রাস্তার মধ্যে ভিড়ে বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে রয়েছেন, দোকানপাটে, আল্লাহ তাদেরকেও হেদায়েত করুক। আজকে এই মাজার শরীফে ওয়াজ মাহফিল ইসলামের এভাবেই প্রসার হয়েছে, প্রচার ঘটেছে। বিভিন্ন দাস কুতুব, আউলিয়া, পীর পয়গম্বরদের মাধ্যমেই আমরা দেখেছি সারা বিশ্বে ইসলামের প্রচার হয়েছে, প্রসার হয়েছে। আমরা মুসলিম, আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই মানব মণ্ডলের সর্বোত্তম সৃষ্টি। মানুষের দিশা, কল্যাণ এবং সুরক্ষার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবে, মিথ্যা এবং অন্যায়ের বিপক্ষে দাঁড়াবে। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। কোরআনেই বলে দেওয়া আছে যে আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। আপনারা যদি সত্যের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকা মানে আপনি আল্লাহকে ভয় করছেন। ন্যায়ের পক্ষে থাকা মানে আপনি সমাজের সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছেন। ন্যায়ের পক্ষে থাকা মানেই আপনি মানুষের হক আদায় করছেন। ন্যায়ের পক্ষে থাকা মানেই আপনি জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছেন। ন্যায়ের পক্ষে থাকা মানেই আপনার সকল কাজকর্মে আপনি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য চেষ্টা করছেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই যে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা যে সকল শিক্ষা গ্রহণ করি, সেই সকল শিক্ষা নিজেদের জীবনে কাজে লাগাবো। আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করে আমরা আমাদের পরবর্তী যে জীবন নির্ধারণ করা আছে, সেই জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাই বলে কি আপনার সামাজিক কাজকর্ম চলবে না? আপনার সংসার চলবে না? আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার জমি জিরাতে, ক্ষেত খামারে কাজকর্ম, এগুলো চলবে না? অবশ্যই চলবে। কিন্তু আল্লাহ বলেছেন যে আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কাজগুলোর মধ্যেও আপনি আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর জন্যই নিজেকে সর্বোত্তম হিসেবে আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন। আপনি আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার রাজনীতি, আপনার সমাজনীতি, আপনার খেতে খামারে কাজকর্মের মধ্যে যদি ন্যায়ের পক্ষে থাকেন, অন্যায়ের বিপক্ষে থাকেন, সত্যের পক্ষে থাকেন, মানুষের ক্ষতি না করেন, তাহলে নিশ্চয়ই আপনার সকল কাজে আল্লাহ রাজি এবং খুশি থাকবেন। আর সেটি হচ্ছে সবকিছু তার
কাজের মধ্যে আল্লাহকে স্মরণ করা। প্রিয় মুসল্লিবৃন্দ, আমি কথা বাড়াবো না। আমরা মানুষ মাত্রই মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আমাদের সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। একদিন না একদিন আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এই যে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সমবেত হয়েছি, এটাও আল্লাহর একটা ইবাদত। আপনি আপনার সকল কাজে আপনি যদি ন্যায় এবং সত্যের পক্ষে থাকেন, আপনার দ্বারা যদি মানুষ উপকৃত হয়, আপনার দ্বারা যদি কোনো কল্যাণকর কাজ হয় সমাজে, সেটি আল্লাহর একটা ইবাদত হিসেবে পরিগণিত হবে। আসুন আমরা যে পরবর্তী জীবনে যাব, অন্ধকার কবরের নিচে, সেই কবরে যখন আমাকে শুইয়ে দিয়ে আসা হবে, আমাকে তিনটি প্রশ্ন করা হবে। তোমার দিন কি? তোমার রবকে? তোমার নবীকে? অর্থাৎ তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখন অবলীলায় দিতে পারবো। যে আমার রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহকে রাজি খুশি করে আমি আমার দৈনন্দিন সকল কাজে যদি আল্লাহকে স্মরণ না করি, আমি যদি সত্য ন্যায়ের পক্ষে না থাকি, আমি যদি আল্লাহর ইবাদতগুলো না করি, তাহলে যতই মুখস্থ করি না কেন এখন কবরে গিয়ে সেই তিনটি প্রশ্নের উত্তর আমি হাজার চেষ্টা করেও দিতে পারবো না। কবরে গিয়ে যদি আমি বলি যে আমি বিএনপি করেছি, আমি জামাত করেছি, আমি জাতীয় পার্টি করেছি, আমি প্রেসিডেন্ট ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, আমি ডিসিএসপি ছিলাম, আমি ইউনো ছিলাম, ওসি ছিলাম, আমি চেয়ারম্যান মেম্বার ছিলাম, অন্ধকার কবরে আমার এই উত্তরগুলো কি কোনো কাজে আসবে? ফেরেশতারা কি আমাদেরকে ক্ষমা করবে? কখনোই ক্ষমা করবে না। সুতরাং আসুন আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করে আমরা আমাদের সকল ফজর থেকে রাত্রি অবধি আমাদের জাগনা অবস্থায় যে কাজগুলো করব, এরপরে আমি ঘুমাবো এবং ফজরের সময় ওঠা পর্যন্ত যে ইবাদতগুলো আমাদের করার জন্য নির্ধারিত হয়েছে, সকল কাজের মাধ্যমে আল্লাহকে খুশি করে আমরা আমাদের পরবর্তী জীবনে পরবর্তী ধাপে প্রবেশের জন্য আমাদের আমলের তোকলা, আমাদের আমলের সম্বলটাকে সমৃদ্ধ করি, ভারী করি এবং এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করে আমরা বাড়ি ফিরে যাবো ইনশাআল্লাহ। সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবো, মিথ্যা এবং অন্যায়ের বিপক্ষে দাঁড়াবো, সমাজের কল্যাণকর কাজের জন্য নিজেদেরকে আমাদের সকল দৈনন্দিন কাজের মধ্যে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ। আমরা যদি নিয়াত করি, আমরা যদি সংকল্প করি, আমাদের দ্বারা অসাধ্য কিছুই নয়। আমরা শুধু মনটাকে শক্ত করে ন্যায় এবং সত্যের পক্ষে থেকে আমরা সমাজের জন্য নিজেদেরকে বিলিয়ে দিব, তাহলে একদিন আমরা থাকবো না, কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে, আমরা আমাদের আচার আচরণের মাধ্যমে, আমাদের কথাবার্তার মাধ্যমে, আমাদের ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে মিলে ইসলাম এবং আল্লাহ রাসূলের এই হুকুম আহকামগুলো পালনের মাধ্যমে প্রকৃত মুমিন হয়ে কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। পরিশেষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের প্রিয় মানুষ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়। তিনি তার ব্যস্ততার কারণে এখানে আসতে পারেননি। আপনারা তার জন্য দোয়া করবেন, তিনি যেন আপনাদেরকে সাথে নিয়ে আগামী দিনে এই পাটগ্রাম হাতীবান্ধায় সাধারণ মানুষের কল্যাণের জন্য নেতৃত্বের স্থান থেকে তার সর্বোত্তম সময়, মেধা, শ্রম বিনিময় করে আপনাদের কল্যাণে কাজ করে যেতে পারেন। এ ব্যাপারে সকলের কাছে দোয়া কামনা করে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা সকলে অবগত আছেন যে আজ প্রায় 9 দিন ধরে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলুম নেত্রী, যিনি স্বামী হারিয়েছেন, যিনি সন্তান হারিয়েছেন, যিনি বাড়ি হারিয়েছেন, যিনি জেল খেটেছেন বিনা দোষে, তবুও এই দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চিন্তা কখনো করেননি, অন্যায়ের কাছে মাথা নত করেননি, ন্যায় এবং সত্যের পক্ষে সবসময় সোচ্চার ছিলেন। আমাদের এই প্রিয় নেত্রীকে যেন আল্লাহ তাআলা বাংলাদেশের এই বর্তমান তালমাতাল রাজনৈতিক অবস্থায় তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনার তৌফিক দান করেন। এই ব্যাপারে সকলের কাছে দোয়া কামনা করে আমাকে দুটি কথা বলার সুযোগ দান করায় এই মাজার কমিটি এবং তাফসীরুল মাহফিল উদযাপন কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে
আজকে প্রধান বক্তার সামনে আমি দুটি কথা বলেছি, আমি ধৃষ্টতা দেখিয়েছি তাকে বসিয়ে এখানে কথা বলার, আসলে এটা সমীচীন নয়। আমি তার কাছে ক্ষমা চাই। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।